বন্ধুরা, আমি আশা করব আজকের পরে এই টপিকসটা নিয়ে আমাকে আর যেন ভিডিও করতে না হয়, আমি এটাই আশা করব। বাট আমি দুদিন ধরে ভাবছি এই টপিকসটার ওপরে আর ভিডিও করব না, এই টপিকসটাকে ছেড়ে দেবো। কিন্তু ছেড়ে দেবো বলেও ছাড়তে পারছি না, কারণ নতুন নতুন ইনফরমেশান উঠে আসছে এবং সেটা এতটাই জঘন্য আর এতটাই নোংরা যে এটা নিয়ে প্রতিবাদ না করলে মানুষ হিসাবে নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। তারপরে তো যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে ঘটছে এবং আমি যেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো সেখানে আমার এটা প্রথম কর্তব্য এই জোনটাতে, অ্যাটলিস্ট এই জোনটাতেই যখন ঘটেছে ঘটনাটা, তো সেখানে এই ওয়াইটির প্ল্যাটফর্মে এই কথাগুলো আমাকে বলতেই হবে। আমি যদি না বলি তাহলে কোথাও গিয়ে বেইমানি করা হবে। তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো। আজকে আমি রিয়াঙ্কা বিষ্ণুদা কারো কোনো রকম পিক ইউজ করিনি। কেন করিনি সেটাও বোঝাবো, ওদের চ্যানেলটাও ট্যাগে দিইনি, কোনোটাই করিনি, এবং আগে যতগুলো পিক ইউজ করেছিলাম সবকটাকে আমি সরিয়ে দিয়েছি, মিনস আমি স্টিকার মেরে দিয়েছি। সমস্তটার রিজনই আমি তোমাদেরকে বলবো। তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, কালকে আমার সঙ্গে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে রাতে সন্ধ্যার পর। অবিশ্বাস্য মিনস অবিশ্বাস্য, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমি, কারণ যার জন্য সারাটা দিন আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, আমি ওটাতেই ব্যস্ত ছিলাম। অবিশ্বাস্য ঘটনা মানে বলতে পারো এই জগতের কোনো ঘটনা, মানে মানব জগতের ঘটনা নয়। সেই সবটা নিয়ে আমার ইচ্ছে আছে ভিডিও করার। যদি আমি পারি রাতেই ভিডিওটা করব, আর যদি না হয় তাহলে হয়তো কালকে দেবো। আশা করব তোমরা নিজেদের ওপিনিয়নটা আমার সেই ভিডিওতে রাখবে। যাই হোক, আজকের আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওর টপিকসও হচ্ছে রিয়াঙ্কা আর বিষ্ণুদা। আজকে রিয়াঙ্কার থেকে বেশি কথা আমি বিষ্ণুদাকে বলবো। আর শুরুতে আমি বিষ্ণুদাকে শুধু একটা কথাই বলবো, যে নিজেদেরকে চালাক মনে করাটা ভালো, স্মার্ট ভালো, কিন্তু ওভার স্মার্ট হলেই না পাটা ধসে পড়ে যায়। আমি শুধু শুরুতে রিয়াঙ্কার বিষ্ণুদাকে এইটুকু বলতে চাই যে দেখো, আমরা যেহেতু এখানে ক্রিয়েটার না, তুমি ব্লগিং করো, আমি কন্ট্রোভার্সি করি, তো ক্রিয়েটার বলে না আমরা অনেক কিছু না চেপে যাই পার্সোনালি। তো পার্সোনাল লাইফের কোনো কিছুকে এখানে রিভিল করি না মিনস এই নয় আমি কিন্তু আমার পার্সোনাল লাইফ এখানে দেখাই না, আমি তো শুধু কন্ট্রোভার্সি করি। আমি ক্রিয়েটারদের বলছি, মানে তোমাদের বলছি, বিষ্ণুদা আর রিয়াঙ্কাকে। তাই এমন কিছু করো না যেখানে আনফর্চুনেটলি বাধ্য হতে হবে আমাকে এমন কিছু রিভিল করতে যেটা কিন্তু তোমাদের জন্য একদমই ভালো হবে না, এটুকু বলছি। হ্যাঁ, ওটা তোমাদের পার্সোনাল, যেটা মানুষ জানে না, যার জন্য তোমরা মহান আছো না, তোমরা ভুল বুঝবে না। আমি কিন্তু বিষ্ণুদার পরিবার রিলেটেড কোনো কথা বলছি না, এখানে কারো পরিবার রিলেট করে কোনো কথা বলছি না, এটা অন্যরকম একটা ঘটনা। তাই শুধু এইটুকু বলছি, জিনিসটা আমার কাছে আমি জানতে পেরেছি এবং অনেক কিছু হাতেও পেয়েছি, রেখে দিয়েছি। এমন কিছু করো না। আশা করবো আজকের পর থেকে তোমাদের কাছ থেকে এমন কিছু আসবেও না। কমেন্ট সেকশানে বিশেষ করে এমন কিছু করো না যাতে আমি বাধ্য হব ভিউয়ার্সদের সামনে সমস্তটা তুলে ধরতে, এবং তখন আসলিয়াত বেরিয়ে যাবে, এটুকুই বলছি। এবার তাহলে চলো ভিডিওর মেন পর্বে ফেরা যাক। সেটা হলো এই যে তোমরা ভাবছো আজকে হঠাৎ কেন আমি রিয়াঙ্কাকে নিয়ে ভিডিও করছি। আজকে ছেলে মেয়ে এই রিলেটেড কোনো কথাতেই আমি আসবো না। তবে তার আগে শুধু এইটুকু বলবো, ওই যে তোমাদেরকে একটা কথা বলেছিলাম না, যে রিয়াঙ্কা জিজ্ঞেস করে না তোমরা বলো তো এটার ক্ষেত্রে কি করলে ভালো হয়, ওটার ক্ষেত্রে কি করলে ভালো হয়। এটা শুধু ওর মুখের কথা, ভিউয়ার্সদেরকে বোঝানো, আর কিছু না। ও কিন্তু ভিউয়ার্সদের একটা কথা মেনেও চলে না, চলে বলে আমার মনে হয় না। যদি সেটাই হতো, যেখানে দেখো এটা কোনো আতুর ঘর, আমি কালকেও বলেছি, যেখানে একটা আতুর ঘরে তো একটা রেস্ট্রিকশন থাকে, মেনটেনের ব্যাপার থাকে। রিয়াঙ্কা সমস্ত বাড়ি ঘুরছে, রিয়াঙ্কার আতুর ঘরে বাইরের সবাই নির্দ্বিধায় অবাধে ঢুকছে, বাইরে ড্রেস আপ করে। রিয়াঙ্কার দিদি আসলো কালকে একটা দোলনা নিয়ে, একটা কন্টেন্ট নিয়ে আসলো এবং সেটা দিল। এখন তো বাচ্চাটা ওটার মধ্যে শুতে পারবে না, আতুরটা উঠে গেলে পরে দেওয়া যেত। যাই হোক, মাসি নিয়ে এসছে, ভালোবেসে নিয়ে এসছে, হতেই পারে। কিন্তু সেই বাইরের পোশাক আশাক সেখান থেকে তো জিনিসটা কিনেছে, তারপরে আসলো, সেইভাবে খাটের ওপরে বসলো, বাচ্চাটাকে দেখছে। তো এই জিনিসগুলো আতুর ঘরে সাধারণত হয় না। সব থেকে আশ্চর্য জিনিস, খাবারটা যে আতুর ঘরে, যে খাটটার ওপরে বাচ্চাটার মাটা আছে, সেখানেই খাবার, মিষ্টি, দই, সিঙ্গারা এগুলো দিল। আর আরও বেশি অদ্ভুত লাগলো, রসমালাই রিয়াঙ্কা খুব ভালো খায়, কিন্তু ও খেলো না, যেহেতু ওর কদিন আগে ডেলিভারি হয়েছে, তার কিছু রেস্ট্রিকশান আছে বলে খায়নি। সেখানেও বললো আমি শুধু সিঙ্গারাটা খেয়েছি। সিঙ্গারাটা কি হাইজেনিক ফুড নয়?
ডাক্তার সব কিছু ধরে ধরে বলে দেবে না যে এটা তুমি খেতে পারো, এটা খেতে পারো না, এটা নিজেকে বুঝতে হবে। আর এগুলো গাইড করার জন্যই তো মা থাকে, দিদিরা থাকে, এরা তো থাকে। আর এটা আমরা নর্মালি সবাই জানি, কারণ বাচ্চা যখন ব্রেস্ট ফিড করে তখন একদম 6টা মাস পর্যন্ত ভীষণ, যেহেতু বাচ্চা 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম ব্রেস্ট ফিড করে, অনেক ক্ষেত্রে বেবিকে বাইরের দুধও দিতে হয়, কিন্তু তারপরে ব্রেস্ট ফিড তো 6 মাস পর্যন্ত করবেই না। তবে বা 6 মাস না, বাচ্চারা 3-4 বছর পর্যন্ত, 5 বছর পর্যন্ত করে, তখনের বিষয়টা আলাদা। 1 বছর হয়ে গেলেও বাচ্চা বাইরের খাবারটা খাওয়া, মানে আমরা ভাত ফাতগুলো দেওয়া শুরু করলাম, সেটা আলাদা বিষয়। তখন ওটার উপরে পেটটা বেশি ভরে, নেশার বলে ওরা ব্রেস্ট ফিড করে, সেটা আলাদা। কিন্তু 6 মাস পর্যন্ত মাকে ভীষণ কন্ট্রোল করে থাকতে হয়, একদম তেল ঝাল মশলা খাওয়া যায় না। কারণ মা খাওয়া মানে মার ওটা থেকে শরীরের মধ্যে যেহেতু ব্রেস্টটা তৈরি হয়, এবার যখন বাচ্চা ফিট করবে বাচ্চার কিন্তু পেটে ব্যথা হয়, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে সবে মাত্র 7-8 দিন হয়েছে, বেবিটা হয়েছে, কি সুন্দর মানে সিঙ্গারা খেলো আর বাড়ির লোক অ্যালাউ করলো, বাইরে সবটা যায়, এটা ওদের নিজস্ব ব্যাপার। দেখো, পার্সোনাল আমি বলবো না, কারণ পার্সোনাল হলে এগুলো তো রিভিল হয়ে আসতো না, রিভিল হয়ে এসছে বলে বলছি। কিন্তু আমার বিষয়বস্তু ওর এইসবে না, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু একদম অন্যরকম। বন্ধুরা, আমি তোমাদেরকে কালকে একটা ভিডিও দিয়েছি এবং সেখানে বলেছি কীভাবে ভিউয়ার্সদেরকে কুকুর বলেছে, এবং যে কুকুরের দল বলেছে, পাড়ার সব কুকুরের দলেরা ছুটে এসেছে, পাড়ার সব, মানে ধরো কমেন্টস 1 জন 2 জন 4 জন একই রকমের কমেন্টস করেছে যে কেন কিসের ভেদাভেদ, বা এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে না, সেটাতে বলেছে পাড়ার কুকুরের, এবং সেটাতে নাকি পিন কমেন্টও করে দিয়েছে, যাতে ওটা কেউ কমেন্ট করতে আসলে ওটা সবার আগে দেখতে পায়। সেই কমেন্টসও আমার কাছে আছে, পিন কমেন্ট করেছে, পিন পোস্ট করেছে, তারপরে দেখি ওটা ডিলিট করে দিয়েছে। পরে গিয়ে যখন অনেকেই অনেক রকম মানে কমেন্ট সেকশনে প্রতিবাদ করছিল, তখন গিয়ে ডিলিট করেছে। এটা তো একটা মারাত্মক জিনিস তোমরা শুনলে। এবার তোমরা আরও এর থেকে আশ্চর্যকর একটা জিনিস শুনবে। আমার কাছে কমেন্টস এসছে দুটো, একটা বোন আমাকে 2টো কমেন্টস করেছে, তো বোনটার বাড়ি যাই হোক বাদ দাও, সেটা আমি বললাম না, কমেন্টস করেছে। তো সেই বোনটা আমাকে বলেছে, দিদি তোমার সাথে যদি কথা হতো আমি তোমাকে সবটা খুলে বলতাম। তো যেভাবে হোক আমি ওর সঙ্গে যোগাযোগ করি, আজকে যোগাযোগ করে কথা বলে, আমি ওর নাম বললাম না, কারণ ও কিন্তু কোনো ক্রিয়েটার নয়, ও ভিউয়ার্স, সেই কারণে বলার প্রয়োজন নেই। তবে যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে সামনে আমি আনতে পারবো, এটুকু বলতে পারি। যাই হোক, তো ওর সাথে কথা বললাম, তখন ও আমাকে বললো, জানো দিদি, আমি প্রিয়াঙ্কা যখন ওই যে নার্সিংহোমে বসে যে টাইটেলটা দিয়েছিল যে অহংকারী ছেলের মা বলে তো গর্ব হবেই, অহংকার হবেই, বংশের প্রদীপ, যাই হোক টাইটেলটা একরকম ভিডিওর মধ্যেও অনেক কিছু বলেছিল। তো সেখানে আমি লিখেছিলাম যে ছেলের মায়েরাই কি শুধু অহংকার করে, মেয়ের মায়েরা কি করে না? আমি তো মেয়ের মা, আমার তো প্রচুর গর্ব হয় আমি মেয়ের মা। এই কথাটা আমি লিখেছি, সেই জন্য নাকি বিষ্ণুদা, কারণ তখন রিপ্লাইগুলো সম্ভবত বিষ্ণুদাই করছিল, আমি জানি না, বিষ্ণুদা রিয়াঙ্কা, আমার মনে হয় না রিয়াঙ্কা এই ধরনের রিপ্লাই করতে পারে, আমার এখনও মনে হয় না এটা বিষ্ণুদাই করেছে বলে আমার মনে হয়। বিষ্ণুদা তাকে কমেন্ট সেকশনে রিপ্লাই করেছে কি জানো, তুই তো রাক্ষসী, তোরা সব রাক্ষসীর দল, তুই রাক্ষসী বলে এরকম কথা বলছিস, তোর মেয়ে আছে না রাক্ষসী, তুই দেখবি একদিন তুই তোর মেয়েকে খেয়ে নিবি। একটা বাচ্চাকেও ছাড়ে না, সদ্য মা হওয়া একজন মা, সদ্য বাবা হওয়া একজন বাবা, তাদের মনে কত নোংরামি, কত কুৎসিত মন এদের, একটা বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না। তোমার বাচ্চাটিকে কি এখানে টার্গেট করা হয়েছে? কথাটা তো তোমাদের বলেছে, বাচ্চাটি তো টাইপ করেনি, বাচ্চাটি তো মুখে কথা বলেনি, আমরা যারা ভিডিও করেছি তোমাদের এগেনস্টে করেছি। তোমার বাচ্চাটিকে রিলেট করে একটা কথাও কেউ বলেছে এখনো পর্যন্ত? কারণ আমাদের মধ্যে মানবতা আছে, আমরা বুঝি, তোমাদের মধ্যে সেটা নেই। এত বড় ফটর ফটর ফটাং ফটাং করো না। এই যে ফটাং ফটাং রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের গুড়গুড়ানিও আমার কাছে আছে। ওই যে শুরুতেই বললাম, এমন কিছু করতে এসো না যার জন্য সবটা বাধ্য হবো রিভিল করতে, এটুকুই খালি বললাম। এত বিষ কেন মনের মধ্যে, কেন এত বিষ? যারা বাচ্চাকে ভালোবাসতে পারে না, অন্যের বাচ্চাকে ভালোবাসতে পারে না, আমরা তো মা এখনই, তার আগে কত বাচ্চা থাকে দেখি, আমাদের বাচ্চারা বড় হয়ে যায়, তারপরেও কত ছোট ছোট বাচ্চা থাকে। পৃথিবীতে যদি কেউ বাচ্চা মানে শিশু আর ফুলকে ভালো না বাসে, তাকে অমানুষ বলা হয়, মানুষ বলা হয় না। এই ব্যক্তিটিকে দেখে নাও, যে ব্যক্তি নিজের টুকু ছাড়া বাকি সবাইকে কি নজরে দেখে। অন্যের বাচ্চাকে বলে তুই রাক্ষসী, তুই রাক্ষসী, তুই তোর বাচ্চাটাকে খেয়ে নিবি। বুঝতে পেরেছ? মাকে বলছে রাক্ষসী, তুই বাচ্চাটাকে খেয়ে নিবি। কি কমেন্টস করেছিল যে শুধু ছেলের মারাই কি অহংকার করে, আমি তো মেয়ের মা, আমারও তো খুব গর্ব, আমারও তো প্রচুর গর্ব। এটার মধ্যে ভুল কি আছে? পারলে উত্তরটা দিয়ে যেও, কি ভুল আছে? তুমি তাকে রাক্ষসী বলেছ, কত বড় ক্ষমতাবান হয়ে গেছো না তোমরা, প্রচুর ক্ষমতাবান, তাই না? ক্ষমতাবান হয়েছে ভালো, তোমার জায়গায় তুমি ক্ষমতাবান থাকো, তাতে আমার কিচ্ছু না। দেখো
এই যে আম্বানি আদবানি বা এরকম প্রচুর এরকম যারা আছে একদম টপের যারা বিজনেসম্যান আছে, যারা শীর্ষের তালিকায় আসে, তাদের তো কত আছে। আচ্ছা আমাদের তো সেই তুলনায় কিচ্ছু নেই, বিগ জিরো, আমরা চুনোপুটি তাদের কাছে। তারা পার ডে কোটি কোটি টাকা ইনকাম করে, আর আমরা কোটি কোটি টাকা আমাদের সারা জীবনের স্বপ্ন। তাই বলে কি আমরা তাদের সঙ্গে নিজেকে রিলেট করব না? আমরা ভাববো আমরা তার মতো হব। আমরা চেষ্টা করি আরেকটু উন্নতি করার, কিন্তু আমি কখনো ভাবতে পারবো আমি আম্বানি আদবানি হব? তুমি ভাবতে পারবে? অত সহজ নয়। আম্বানি আদবানি কি আর হতে পারবে কেউ? এত সহজ নয়। তাহলে পরে এরা কিসের জোরে এত বড় বড় কথা বলে, কিসের এত অহংকার? পার্সোনাল লাইফে যেটাই থাক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কালকে যখন আমি ওর শ্বশুরবাড়ি নিয়ে কিছু কথা বলেছি, সেখানেও আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো হাওয়ার উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো না কে ঠিক কে ভুল, কারণ আমি তো জানিই না। তাই আমি ওই সমস্ত প্রসঙ্গ এড়িয়ে গেলাম। কিন্তু এদের মনের বিষটা তোমরা দেখেছো? এদের মনে কি বিষ! এই জিনিসগুলো কি রিয়াঙ্কা জানে না? রিয়াঙ্কা কি দেখেনি? রিয়াঙ্কা কি শোনেনি? রিয়াঙ্কা তখন কোনো রকম প্রোটেস্ট করেছে? বিষ্ণুদাকে একবারও বলেছে যাতে বিষ্ণুদা সেকেন্ড টাইম এরকম কোনো স্টেপ না নেয়? একবার কুকুর, তারপরে রাক্ষসী, এরপরে না জানি, মানে একটার পর একটা ভুল, একটার পর একটা ভুল। এদের এই ওভারঅল ব্যাপারটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে, রিয়াঙ্কা আর বিষ্ণুদার রিয়াঙ্কারা সম্পূর্ণ কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সিটা বন্ধ করতে চাইছে না। টাকার গন্ধ বড় গন্ধ, সেই গন্ধের নাহি কোনো লাজ। তো এদের অবস্থা হচ্ছে তাই, এরা টাকার গন্ধটা পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকেই। এবার এরা দেখলো, ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছে, বড় বড় ক্রিয়েটার যারা আছে, যাদের নিয়ে কন্ট্রোভার্সি বেশি হয়, কন্ট্রোভার্সি হওয়া মানেই চচ্চল করে ওপরে ওঠা, কন্ট্রোভার্সি হওয়া মানেই মানে চর্চায় থাকা, ভিউজটা অনেক বেশি হবে, রেভিনিউ, ভিউজের ওপর রেভিনিউ আসবে, রেভিনিউ অনেক বেশি। আর ভিউজের ওপরেই না সবসময় রেভিনিউটা ডিপেন্ড করে না। তোমরা যারা ক্রিয়েটার নাও তারা বুঝবে না, ডিউরেশনটা ম্যাটার করে, কে কতটা ভিডিওটা দেখলো। এবার যখনই কাউকে যে কন্ট্রোভার্সি হবে, ভিউয়ার্সরা যখন দেখতে যাবে, তখন কিন্তু তারা স্কিপ করবে না, তারা পুরোটাই শুনতে চাইবে কোথায় কি ভুল বলছে, কোথায় কি ঠিক বলছে। তাই সেখান থেকে রেভিনিউটা অনেক বেশি পরিমাণে এদের আসবে। তাই এরা তো জানে চিরস্থায়ী আমার এই ভিউজটা থাকবে না, থাকেও না, তোমরা তো দেখো চিরস্থায়ী থাকবে না। এখন আমার এই সময় মানে এরকম একটা ভালো সময়, ভালো জিনিস ভিউয়ার্সটা ভালোভাবে নিচ্ছে, স্পেশাল মোমেন্টগুলোতে তো ভিউজটা বেশি হয় প্রত্যেকেরই, ভালোভাবে নিচ্ছে। সেই জায়গায় যদি জিনিসটা কন্ট্রোভার্সিয়াল দিকে গিয়ে আরও মানে সোনায় সোহাগা হয়ে যায়, তাহলে তো আরও বেশি এই ইয়েতে এরপরে যদি আমরা মানে 6 মাসও স্পেশাল কোনো মোমেন্ট না দিতে পারি, ওই 6 মাসেরটা একবারে টেনে নেবো। না হলে পরে মানুষ ভুল করে একবার ভুল করতে পারে, বারবার ভুল করে না, এটাকে ভুল বলে, এটাকে বলে অপরাধ, অন্যায় করা। সে যেচে পড়ে অন্যায় করবে। প্রথমত একটা নার্সিং হোমে বসে একটা এরকম ভিডিও, তার আগে রিভিল করছিল না যে ওর কি হয়েছে, কমেন্টস করেছিল অনেক আজে বাজে কমেন্টস করার পরে, তারপরে পরের দিনই রিভিল করলো। রিভিল করার পরে ইচ্ছাকৃত টাইটেল থাম্বনেল এটা দিল, যথেষ্ট ম্যাচুরিটি ওদের মধ্যে আছে, যথেষ্ট। আর ওরা কিন্তু প্রো ক্রিয়েটার, ওরা কিন্তু জানে কোথায় কি করতে হবে, ওরা কিন্তু জানে কোন জায়গাটা কি দিলে সমালোচনা হবে, খুব ভালোভাবে জানে। তারপরে টাইটেল থাম্বনেলটাই তো হাইলাইট করে, সবাই দেখবে টাইটেল থাম্বনেল দেখে ভিডিওর ভেতরে ঢুকে। ইচ্ছাকৃত টাইটেল থাম্বনেল রাখলো, এবং রাখার পর শুরু থেকে একদম শেষের কিছুটা আগে পর্যন্ত নর্মালি এই সেই দিয়ে চালালো। শেষে গিয়ে টুইস্ট রাখলো, যেখানে রিয়াঙ্কা এই ধরনের কথা বললো, বিষ্ণুদা বললো, মল্লিকা বললো, এবং তাদের কথাটা নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল তো গেল। সেটা নিয়ে অনেক চর্চা, অনেক কমেন্টস, অনেক কিছু। থাম্বনেল টাইটেল তার পরের দিনই চেঞ্জ করলে এবার কী হবে, ভিডিও তো রয়ে গেছে, জানে মানুষ, বুঝে গেছে কোন ভিডিও, সুতরাং থাম্বনেল টাইটেল চেঞ্জ করলেও ভিডিও কিন্তু চলবে। আর এটা নিয়ে মানুষ যেটা খাবার খেয়ে নিয়েছে এটা নিয়ে চর্চা হবে। হতে না হতে পরের দিনই কমেন্ট সেকশানে কুকুরের দল বলে আখ্যা দেওয়া, কমেন্টস করা, সেটা নিয়ে চর্চা হতে না হতে তারপরেই আবার এরকম রাক্ষসের মতো একটা জিনিস উঠে আসলো। তার মানে তোমাদের বোঝাতে পারলাম তো যে এরাও কিন্তু কন্ট্রোভার্সি চাইছে, কারণ পয়সার গন্ধ পেয়েছে, তো কন্ট্রোভার্সি এরা চাইছে। আর কন্ট্রোভার্সি চাইছে বলে যে মন থেকে কোনো রকম কিছু এই ধরনের কাজ করবে না, বাই মিস্টেক যার দ্বারা হয়ে যাবে, ঠিক আছে, 3বারই বাই মিস্টেক হয়েছে, 3বারই, তারা কিন্তু একবারের জন্য হলেও, এর আগেও তো কতবার রিয়াঙ্কাকে দেখেছি কোনো এরকম কোনো কিছু হলে পরের দিন ভিডিওতে তার ক্লারিফাই করে দেয় যে দেখো এটা এইভাবে বলতে চাইনি বা এটা এইভাবে নয়। যখন ওই শাড়ি দেওয়া পুজোর সময় মনে আছে, শাড়িটা ফেরত দিয়েছিল ম্যান্ডিকে, সেটা নিয়েও যখন মানুষ কমেন্ট সেকশানে, তখন কিন্তু কন্ট্রোভার্সি সেভাবে হয়নি, কারণ ওই যে বললাম রিয়াঙ্কাকে খুব পছন্দের একজন ক্রিয়েটার মনে করতাম, তো তাই অনেক দোষ ওর দেখলেও কখনো কন্ট্রোভার্সি করবো ভাবিনি। তো তখনও যখন এরকম কমেন্ট সেকশানে নেগেটিভ কমেন্টস আসছিল, ও কিন্তু তখনও
এটা নিয়ে ক্লারিফাই করেছিল যে এটা এইভাবে কিন্তু না, এটা এই বলেছিল, কিন্তু আজকে কন্ট্রোভার্সি হচ্ছে, কমেন্ট সেকশনে এই তোলপাড় হয়ে যাচ্ছে, তারপরে মুখে একটা আওয়াজ ওদের নেই। একটা বারের জন্য ভিডিওতে এসে ওরা নিজে থেকে এরকম কোনো মেসেজ দিল না যে দেখো আমরা এটা এরকম করতে চাইনি, বাই মিস্টেক হয়ে গেছে বা তোমরা ভুল বুঝেছো, আমাদের ইন্টেনশন এরকম ছিল না, হয়ে যেত, সেটাও কিন্তু করেনি। কারণ প্রত্যেকটা মানুষ এই সোশ্যাল মিডিয়ায় ওদের কিন্তু কেউ মানে এগেনস্টে ছিল না, কেউ ওদের খারাপভাবে ভাবতো না, প্রত্যেকে ওদেরকে ভালো মনে করতো। ইভেন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও বলছি, আমার ভীষণ পছন্দের ক্রিয়েটার ছিল এই রিয়াঙ্কা। আজকে ইচ্ছাকৃত এই কাজগুলো করছে এবং নির্দ্বিধায় মানে সাবলীনভাবে করছে, আর প্রত্যেকদিন ভিডিওস দিচ্ছে, দেখতে পাচ্ছে তো, তার মধ্যে ওদের মধ্যে কোনো গিল্ট ফিলিং নেই। একটা বারের জন্য এই যে জিনিসগুলো চলছে এটা ঠিক না, ওরা ঠিক করেনি বা ওরা ঠিক করে কাউকে বোঝাতে পারেনি, সেটা নিয়েও একটা মেসেজ পর্যন্ত দেওয়ার প্রয়োজনই মনে করছে। বুঝতে পেরেছো তো? তাহলে বোঝাতে পারলাম। এবার আমি আরেকটা প্রসঙ্গে আছি। তোমরা আমাকে দুজন কমেন্টস করেছো যে যখন আমি শ্বশুরবাড়ি রিলেটেড কথাটা কালকে বলেছিলাম, তখন তোমরা বলেছো রিয়াঙ্কা যখন প্রথম মাটির বাড়িটায় থাকতো ওটা ওর ননদের বাড়ি ছিল এবং ওই বাড়ির পেছনে ওর ননদের বাড়ি। দেখো আমি যতদূর জানি, আমি অ্যাসিওর হয়ে এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমি যতটুকু ভেরিফাই করেছি এটা তোমার কমেন্টসটা পাওয়ার পরে এবং ওর ভিডিও দেখে যতটুকু জানি, রিয়াঙ্কা কিন্তু বলেছিল ওর শ্বশুরবাড়ি কলকাতায়, সেখানে ননদের বাড়ি এখানে আছে বলে আমার মনে হয় না। তারপরে আরেকটা কথা যেটা আমি আজকে জানতে পারলাম, মানে এটা নিয়ে যখন ভেরিফাই করতে গেছি, হ্যাঁ ওটা ওর ননদ হয়, তবে নিজের ননদ নয়, মানে যে মাটির বাড়িটাতেও থাকতো তারাও শ্বশুরবাড়ি রিলেটেড কেউ না, মানে বৌদি হিসাবে ডাকতো, সেই হিসাবে ননদ, ওর নিজের ননদ নয়। যদি ওর নিজের ননদ হতো ওটা, তাহলে অন্তত এইটুকু তো বোঝা যেত যে ওর ননদের সাথে তাহলে ওর নিশ্চয়ই বন্ডিংটা ভালো। আমরা কিন্তু জানিই না বিষ্ণু দ্বারা কভাই বোন, ওরা কিন্তু সেই কথা কোনোদিনও বলেনি, তাই সেই জায়গায় আমি যেটা জানি না সেটা নিয়ে কখনো বলবে না কনফার্ম এটা জানি, কনফার্ম এটা জানি, কখনো বলবো না। কিন্তু যদি ওর এটা ওর ননদ হতোই তাহলে নিশ্চয়ই ননদের সাথে ওর দারুণ বন্ডিং ছিল, ও তার বাড়িতে থাকতো, তারপর ওই বাড়িটা চেঞ্জ করে পাশে আরেকটা বাড়িতে আসলো আর কি, কিন্তু তাহলে তো বন্ডিংটা ভালো নিশ্চয়ই ছিল। তাহলে এই যে ওর স্বাদ হোক বা ওর বাড়িতে কখনো না সকলে সেই ননদকে আসতে দেখতাম, কখনো দেখিনি, কখনো দেখিনি। আর এটুকু বলতে পারি এটা বোধহয় ওর ননদ নয়, অন্য কোনোভাবে হয়তো অন্য কোনো ননদ হতে পারে, ওর নিজের ননদ নয়, এটা আমার মনে হচ্ছে, কারণ আমি এরকম কোনো কিছু পাইনি যে ওটা ওর নিজের ননদ। এবার আমি সত্যি মিথ্যা জানি না ওটা ওর নিজের ননদ কিনা, তবে আমার মনে হয় না যে ওটা ওর নিজের ননদ। ওর নিজের ননদ ওর বাপের বাড়ির এত কাছে থাকবে আর তারই কাছে ও থাকবে, সেখানে আজকে ওরা এইভাবে মানে শ্বশুরবাড়ি রিলেটেড যখন প্রসঙ্গ আসে বা কোনো কিছু এরকম স্পেশাল মোমেন্টগুলো আসবে, তাদেরকে ইগনোর করলে একেবারে কিছুই হবে না বা কিছুই না, এটা এটা একদম অন্যরকম একটা ব্যাপার দাঁড়ায় যে আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে আমার এমন কোনো রিলেটিভ আছে, সে আমার বাপের বাড়ি হচ্ছে, আমার বাপের বাড়ির লোকের সাথে আমার যোগাযোগ নেই, কথাবার্তা নেই, তো সেটা নিয়ে কোনো রকম চর্চা হবে না, এটা তো হয় না। মানে আমি অন ক্যামেরার কথা বলছি না, অফ ক্যামেরা তো আমার মনে হয় না তাতে ওরা যেভাবে স্মুথলি চলে তাতে আমার মনে হয় না ওটা ওর নিজের নজর। তো যেটুকু আমি ভেরিফাই করে জানতে পেরেছি সেটুকুই আমি তোমাদেরকে জানালাম। অ্যাসিওর হয়ে আমি কিছুই বলতে পারবো না, কারণ আমি স্পটে নেই, আমি স্পটে থেকে কোনো কিছু কিন্তু আমি নিজে থেকে মানে দেখে আসিনি, কানে শুনিনি, জানি না, তাই এটুকুই আমি বলতে পারি। কিন্তু আমার প্রশ্ন সেটা ঠিক আছে, ওগুলো পরের কথা বাদ দাও, শ্বশুরবাড়ি রিলেট যখন কোনো কিছু জানি না সেটা নিয়ে আমি এইভাবে কিছু বলতে পারবো না। কিন্তু আমার কথা হলো এদের ভেতরটা এতটা কুচ্ছি, এতটা ময়লা যে একটা মাকে বলছে, সে শুধুমাত্র বলেছে যে আমার তো মেয়ে, আমিও খুব গর্ববোধ করি, মানে আমিও গর্বিত, আমি মেয়ের মা। তুমি ছেলের মা হলেই তো শুধু অহংকার হয় না, মেয়ের মায়েরাও অহংকার করে, এটাই সে বোঝাতে চেয়েছে এবং কমেন্টসটা এটাই ছিল। তাতে এত বিষ মনের মধ্যে, তাতে বলছে যে তুই তো রাক্ষসী, তোরা তো রাক্ষস, তোরা তো রাক্ষসী, তাই জন্য তোরা এই সমস্ত কথা বলিস এবং তুই তোর নিজের মেয়েটাকেও খাবি। বুঝতে পেরেছো বিষটা কোথায়? বুঝতে পেরেছো তো কেন এদের নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিও করতে হচ্ছে, কেন থামতে পারছি না? আশা করবে এরপরে আর এরকম কোনো কমেন্টস আমার কমেন্ট সেকশনেও আসবে না বা কেউ আমাকে এই ধরনের কোনো কিছু জানাবেও না। যেটা হয়ে গেছে সেটার উপর ডিপেন্ড করেই তো এত কিছু চলছে। আর এদের তো কি বলবো, মানে এদের সেইভাবে লজ্জা আছে বলে আমার মনে হয় না, কারণ যথেষ্ট ম্যাচুয়ের, যথেষ্ট মানে বয়স এদের, বুদ্ধি এদের, তারপরেও এত পজিটিভ, এত কিছু এরা যার কারণে কুকুর
রাক্ষস এগুলো বললেও অথচ তার সেফটির খেয়াল কিন্তু রাখছে না। নির্বিকারে সেই ঘরে বাইরের থেকে লোকজন ঢুকছে, বিছানায় বসে খাচ্ছে, সেখানে সেই বাচ্চা শুচ্ছে। আর তারপরে রিয়াঙ্কা বাচ্চা না, 22-23 বছরের মেয়ে না, যথেষ্ট বয়স, সে কি সুন্দর আতুর, সব বোঝে, এত বোঝে। রিয়াঙ্কার ভিডিও দেখে আমরা যেটুকু বুঝেছি, রিয়াঙ্কা ভীষণ ম্যাচুয়ার্ড মেয়ে এবং ভীষণ লক্ষ্মী। আমার ওকে এত ভালো লাগতো, ও খুব লক্ষ্মী। সকালবেলা উঠে ও সমস্ত কিছু দেখবে, ও খুব পরিপাটি কাজ করে এবং অনেক সকালে উঠে সব কি সুন্দর গোছায় নিজের হাতে, মানে সবটা পরিপাটি ব্যালেন্স করে রাখে। ভালো লাগতো এই জন্য, ওর মধ্যে একটা লক্ষ্মীশ্রী ছিল। সেই জায়গায় আজকে দেখলাম লক্ষ্মীশ্রী আতুর ঘর, তাহলে তো আতুর ঘরে থেকে আমি বলবো ওদের বাড়িতে পুজোও দেওয়া যায়, যদি ওর মা দিতে পারে, ঠাকুর না খেয়ে থাকবে না, ওর মা অন্য বাড়ির দিতে পারে, তো রিয়াঙ্কাই তো পুজোটা দিতে পারে। তাহলে পুজোটা বন্ধ থাকবে কেন? যাদের বাড়ির আতুর সেই পরিবারটা, সেই গোষ্ঠীটা কেন পুজো বন্ধ রাখে? ও তো নির্বিকারে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ঘরের এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এটা নাকি আতুর, এত এরা বোঝে। যাই হোক, এটুকুই বলার ছিল। তারপরেও এদের নিজস্ব ব্যাপার, এরা যেটা ভালো বুঝবে করবে, কিন্তু যেহেতু অন ক্যামেরায় এগুলো এনেছে সেই কারণে। এবার তোমাদেরকে বলি কেন আমি ওর থাম্বনেলগুলো সরিয়ে দিয়েছি, ওর চ্যানেলটা ট্যাগে দিইনি। সেটা হলো এই যে সত্যি কথাগুলো বলছি বলে মানুষের তো জ্বলবে, তাই না? তো এরা তো আবার এইসব সত্যি সহ্য করতে পারবে না, সেই কারণে হতেই পারে এদের ফটো ইউজ করছি, থাম্বনেল স্ট্রাইক দিতেই পারে, কারণ সোজা আঙুলে তারা ঘি ওঠাতে পারবে না। যদি ওঠাতে পারতো এর একটা উত্তর এরা ভিডিওর মারফত দিয়ে যেত। যার কারণে আমি ভাবলাম আমার চ্যানেল আমার সেফটির জন্য আমাকে রাখতে হবে, কারণ আমার কাছে তো এরকম ড্রামাটিক কোনো কন্টেন্ট নেই। ড্রামার জন্য কাউকে মিথ্যা কথা বলতেও পারবো না, আর ড্রামার জন্য অন্যকে গালাগালও করতে পারবো না। তাই আমাকে অনেক কষ্ট করে চ্যানেলটা এইটুকু জায়গায় আনতে হচ্ছে, ওটা আরও 10 বছর পরে গিয়ে আমি চ্যানেলটাকে 50,000-এ নিতে পারবো, কারণ আমি তো এরকম নোংরামি করতে পারবো না। তাই সেই কারণে নিজের চ্যানেলের সেফটির জন্য আমি থাম্বনেল টাইটেল সব সরিয়ে দিয়েছি। আমি ভেবেছি প্রয়োজন নেই, আমি নিজেকে দিয়ে যথেষ্ট, করবো তো ভিডিও তো আমি সব বলতে পারবো, দিতে পারবো, তার জন্য আমার ওদের পিক ইউজ করতে হবে, এটা আমার ভাবনা। ওরা করবেই এটা বলছি না, কিন্তু যাদের মেন্টালিটি এত নোংরা, যারা একজন মানে সদ্য বাবা মা হওয়া মানুষ অন্য একজন মাকে বলে তার বাচ্চাকে রাক্ষসী তুই খেয়ে নিবি, সুতরাং তাদের কাছে অসম্ভব বলে কিচ্ছু হয় না। বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।